নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। আজও আবার সকালবেলায় আমার ব্যালকনি থেকে জাস্ট একটু ভিউটা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। সকালবেলায় এই ফ্রেশ হাওয়াটা খুব ভালো লাগে। কদিন আগেই সামনের এই জায়গাটায় একটা বাড়ি হয়েছে, ঢালাই হয়েছে। দেখুন, সকালের এইটুকু টাইমই আমার ফাঁকা সময়, যে সময়টায় আমি একটু ব্যালকনিতে আসি। কয়েকটা গাছ আছে, সেগুলোকে একটু জল দিয়ে দিই আর একটুখানি কিছুক্ষণ একা দাঁড়িয়ে থাকি, বেশ ভালো লাগে। সারাদিন তো প্রচুর কাজের চাপ থাকে আমাদের, যারা আমরা হাউসওয়াইফ বা হাউসওয়াইফ নয় এমনও, সবারই কাজের চাপ থাকে, এটা নয়। তবুও আমাদের গৃহিণীদের কাজের চাপের শেষ নেই। আজ আমি যেটা রান্না করব সেটা হচ্ছে কুঁদরি ভাপা পাতুরি। চলুন এবার আমি আমার রান্নায় ফিরে যাই। এখানে আমি ছোটো বাটির 1 বাটি নিয়েছি তিল আর নিয়েছি সাদা সর্ষে। এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তিল আর সর্ষেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এটাকে ড্রাই রোস্ট করে প্রথমে গ্রাইন্ডারে দিয়ে শুকনো একবার ঘুরিয়ে নেবেন। তারপরে ওর মধ্যে এক এক করে নারকোল, নুন, মিষ্টি, লঙ্কা এই সমস্ত দিয়ে পেস্ট করে নেবেন। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে কুঁদরিগুলোকে আমি কচি কচি কুঁদরিগুলোকে আমি 4 ফালা করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না, মোটামুটি আধ ভাজা মতন করে নেবেন। এরপর আমি দিয়ে দেব নুন আর হলুদ। যেহেতু কুঁদরি একটু শক্ত টাইপ হয়, ভাপা করলে এরকম হবে না, তাই একটু আগে কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। মোটামুটি আধ ভাজা করে এটাকে আমি তুলে নেব। এবার আমি কলা পাতা এনেছি বাজার থেকে। কলা পাতাগুলোকে ভালো করে উনুনের মধ্যে সেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো পোকামাকড় বা কিছু যদি থেকেও থাকে, ধোয়ার পরও আমরা চোখে দেখি না, অনেক কিছু থাকতেই পারে। এভাবে যদি একটু গরমের তাপটা লাগানো যায় তাহলে সেগুলোও নষ্ট হয়ে যায়। দুটো পাতা আমি এইভাবে সেঁকে নিচ্ছি। এবার আমি বলবো কুঁদরিতে আমি কি কি দিয়ে কুঁদরিটাকে আমি মাখাবো। এই দেখুন, কুঁদরিটা ভাজাটা আমি তুলে নিয়েছি। এরপর দিলাম ছোটো বাটির 1 বাটি আমুলের পাউডার, দিলাম চিনি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিলাম নারকোল বাটা, আর দিচ্ছি তিল আর সর্ষে বাটা। এরপর দিয়ে দিচ্ছি নুন। কুঁদরিতে আমি নুন দিয়েছি, তাই আন্দাজ করে একটু নুন দিলাম। আর দেব ওপর থেকে কাঁচা সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব স্নেহের সঙ্গে যত্নের সাথে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কুঁদরিটাকে। এভাবে আপনারা যদি খেয়েছেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি না খেয়ে থাকেন, আমার রিকোয়েস্ট রইল একবার আপনারা এইভাবে খেয়ে দেখবেন। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। নিরামিষ দিনে এরকম একটা পদ থাকলে খুব ভালো হবে। এবার টিফিন বক্সের মধ্যে আমি কলা পাতা প্রথমে দিয়ে দিয়েছি। এবার কলা পাতার ওপরে আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটা, যে মাখিয়েছি যে কুঁদরিটা, সেটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরোটাকেই দিয়ে দেব। দেওয়া আমার প্রায় হয়েই গেছে। এরপর ওপর থেকে আমি দিয়ে দেব 2-3 বলা মতন সর্ষের তেল, আর দেব চেরা কাঁচা লঙ্কা। ঝাল যে যার আন্দাজ মতন দেবেন। আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার বক্সটা আমি বন্ধ করে দেবো, আর একটা কলা পাতা দেবো উপর থেকে, তারপরে ঢাকাটা বন্ধ করে দেব এইভাবে। এবার একটা কড়াইয়ে গ্যাসের মধ্যে
একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা যেই ফুটতে শুরু করেছে তখন টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, পুরো লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ বাদে ঢাকনা খুলেছি, দেখুন কীরকম জলটাও শেষ হয়ে গেছে আর ভাপাটাও হয়ে গেছে খানিকক্ষণ বাদে। এবার আবারও আমি ঠান্ডা হয়ে গেছে তখন খুলেছি, খুলে এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেমন আমার কুঁদরি ভাপা পাতুরি তৈরি হয়ে গেছে। খেতে সত্যি অসাধারণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন।